الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون صدق الله العظيم درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তাফসীরুল কোরআন মজলিসে বসার তৌফিক দান করেছেন, কোরআনের বাণী বোঝা শোনার কিছু তৌফিক দান করেছেন। এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। লোক কম হলেও সমস্যা নেই, ঠিক না? আমাদের আলোচনা চলবে, ঠিক আছে? একজনও যদি বুঝে তাহলে সেই একজনেরই লাভ এবং কোরআনের বর্ণনা সার্থক ইনশাআল্লাহ। অতএব লোক কম হলে মনক্ষুণ্ণ হওয়ার কোনো সুযোগ নাই। ভালো কাজের দিকে লোক একটু কমই থাকে সারা জীবনে। তো যাই হোক, চলেন, আমরা আলোচনা চলতেছিল আমাদের সূরা বাকারার 49 নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছি। যে এখানে বনী ইসরায়েলদের আলোচনা চলতেছিল যে বনী ইসরায়েলদের উপর আল্লাহ তাআলা যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলো এখন বিস্তারিত একটার পর একটা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ঘটনাগুলো যদি আমাদের মনে থাকে তাহলে সহজ হবে। যে আল্লাহ তাআলা ফেরাউন এবং তার সৈন্যবাহিনী থেকে মূসা এবং তার কওমকে মুক্তি দিয়েছিলেন, মনে আছে তো? সমুদ্র পার করে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। তো এটা অনেক বড় একটা নিয়ামত। এরপর আরেকটা নিয়ামতের কথা বলতেছেন যে ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়াগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সমুদ্রকে বিদীর্ণ করে দিয়েছি, দুই ভাগ করে দিয়েছি। ফাআনজাইনাকুম ওয়াগরাকনা আলা ফিরআউন, অতঃপর আমি তোমাদেরকে মুক্তি দিয়েছি আর ফিরআউন এবং ফিরআউনের দলবলকে আমি ডুবিয়ে মেরেছি। ওয়া আনতুম তানজুরুন, এমন অবস্থায় যে তোমরা দেখছো, তোমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটছে। ফিরআউনকে কীভাবে মারা হয়েছে এই বিষয়ে যখন সূরা হুদের মধ্যে 12 নম্বর পারা এটা আলোচনা আসবে, ওই আলোচনা এখানে করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা ফিরআউনের কবল থেকে যখন মূসা এবং তার বনী ইসরায়েলদেরকে যখন বাঁচাইলেন, বাঁচানোর সময় সমুদ্র যখন পার হবে তখন এই সমুদ্রের মধ্য থেকে আল্লাহ তাআলা পথ বানিয়ে দিয়েছিলেন, মনে আছে না? এই পথ বানিয়ে দেওয়া অর্থাৎ শুকনো রাস্তার ব্যবস্থা করে দেওয়াটা এটা অনেক বড় একটা নিয়ামত। তাই আল্লাহ তাআলা সেই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন যে আমি তোমাদেরকে সমুদ্রের মধ্য থেকে পথ বানিয়ে তোমাদেরকে ফিরআউনের কবল থেকে বাঁচিয়েছি, আর ওই একই সমুদ্রের মধ্যেই তোমাদেরকে শুকনো পথ দিয়েছি, আর একই সমুদ্রের মধ্যে ফিরআউন এবং তার দলবলকে একদম ইঁদুর চুবানোর মতো চুবিয়ে মেরেছি। সুবহানাল্লাহ পড়ি। এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত যে যেই পথ দিয়ে আমি বেঁচে এসেছি তার সাথে সাথেই আমাদের সামনে দেখতেছি যে ওই যে ফিরআউন এবং তার দলবল আমাদের উপর যাদের এত কর্তৃত্ব ছিল, আমাদেরকে দাস বানিয়ে রেখেছিল ফিরআউন, এখন বোঝো। এইভাবে আল্লাহ তাআলা বনী ইসরায়েলদেরকে তাদের নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিলেন। ভাইরা আমার, এরপরে আল্লাহ তাআলা আরেকটি নিয়ামতের কথা সামনে বলতেছেন যে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওয়াদা করেছিলেন 40 রাতের। এর আগে আর একটা কথা আমরা বলি, সেটা হলো যখন পার হয়ে তারা একটা ময়দানে আসলো, মিশর থেকে সিরিয়ার দিকে বাহরি কুলজুম পার হয়ে আসলো, লোহিত সাগর পার হয়ে আসলো। এই এলাকায় যখন আসলো তখন বনী ইসরায়েলরা বলতেছে যে মূসা, আমরা তো এখন নিরাপদ, কোনো টেনশন নেই, এখন আমাদের একটা শরীয়ত দরকার, আমাদের একটা ইবাদতের ব্যবস্থা করে দাও। তো আমরা সেই শরীয়ত মোতাবেক আমরা ইবাদত করব, আমল করব। কারণ প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা একটা স্বভাব জাত দিয়েছেন যে সে কারো না কারো পূজা করবে, কারো না কারো ইবাদত সে করবেই। কোনো ইবাদত ছাড়া কোনো ব্যক্তি থাকতে পারে না। এটা আল্লাহ তাআলা আমাদের স্বভাবজাত, আমাদের দেহের মধ্যে এই পদার্থ দিয়ে দিয়েছে
যে মানুষ কারো না কারো অনুসরণ করবেই, অনুসরণ করা ছাড়া সে চলতে পারবে না। এখন এরা কোনো কাজ কাম নাই, কী করবে? তখন আবেদন করলো যে আমাদেরকে কী করো, একটা শরীয়তের ব্যবস্থা করো, বা আমরা ইবাদত করবো এমন একটা জিনিসের ব্যবস্থা করো। তখন আল্লাহ তাআলার পক্ষ থেকেও এই শরীয়ত দেওয়ার ব্যবস্থা করলেন। তখন মানে ইবাদতের কাঠামো দেওয়ার ব্যবস্থা করলেন। এর আগে তো ইমানের দাওয়াত দেওয়া হয়েছে, তারা ইমানের দাওয়াত পেয়ে ইমান গ্রহণ করেছে, কিন্তু ইবাদতের কোনো নিয়ম নীতি ছিল না। আমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে যেমনিভাবে শুরুতেই কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছিল না। নবুয়ত পাওয়ার সাথে সাথে কি 5 ওয়াক্ত নামাজ দিছে? না, বরং নবুয়তের 5ম বছর আপনার মেরাজ সংগঠিত হলো। সেই মেরাজে আল্লাহ তাআলা নামাজ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হাদিয়া দান করেছেন। সুবহানাল্লাহ। মেরাজের ঘটনা সিরাতের মধ্যে আলোচনা করিনি, এটা সময় মতো সামনে যখন রজব মাসে এই নিয়ে আলোচনা হবে তখন এই মেরাজের আলোচনা আলাদাভাবে করবো ইনশাআল্লাহ। তো তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ওয়াদা করলেন যে ঠিক আছে, তুমি এই কিতাব পাওয়ার জন্য তাওরাত দিবে। আল্লাহ তাআলা কি দেবে? তাওরাত। আমাদের কিতাব কি? কোরআন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দেওয়া হয়েছিল। তো একদিনে নয়, বরং ওই যে নবুয়ত যেদিন থেকে শুরু হলো সেই দিন থেকে শুরু করে 23 বছর পর্যন্ত ক্ষণে ক্ষণে প্রয়োজন মোতাবেক আল্লাহ তাআলা 23 বছর ধরে এই কোরআন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তাওরাত দিয়েছেন একবারই। তাওরাতের যত বিধান সবগুলো একবারই আল্লাহ তাআলা নাজিল করে তার হাতে দিয়েছেন। দেখেন এখানে বলতেছে আল্লাহ তাআলা সেই কথা, وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি মুসা আলাইহিস সালামের থেকে 40 রাতের ওয়াদা নিলাম। কয় রাতের? অর্থাৎ মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি আসো তুর পর্বতে, তুর পাহাড়ে তুমি আসো, এখানে তোমার 40 দিন থাকতে হবে, ইবাদত করতে হবে। সূরা আরাফ আরও বিস্তারিত ঘটনা বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ওয়া'আদনা মূসা 30, যে আল্লাহ তাআলা সেখানে 30 দিনের ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে 30 দিনের ওয়াদা করেছেন। ওয়া'আদনা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বি'আশরিন ফাআতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। যে আল্লাহ তাআলা বললেন মুসার কাছ থেকে প্রথমে 30 দিন, কয় দিন? 30 দিন 30 রাত, মানে এক রাত, মানে দিন এবং রাত মিলে তো 24 ঘন্টা, ঠিক আছে না? আর 24 ঘন্টায় একদিন হয়, তো এরকম 30 দিন, এরকম 30 দিন 30 রাতের ওয়াদা করলেন। 30 দিন যখন হয়ে গেল তখন মুসা আলাইহিস সালাম তখন রোজা শেষ করলেন। তিনি এই 30 দিন রোজা রাখলেন। এই 30 দিন যখন শেষ হয়ে গেল তখন তিনি রোজা শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ তাআলা বলে আরও 10 দিন থাকে। কয় দিন? যে আরও 10 দিন থেকে 40 পুরাও। মুসা আলাইহিস সালাম ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা, আল্লাহ তাআলার এই ওয়াদার সঙ্গে আরও 10 রাত মিলাইয়া 40 রাত পূর্ণ করলেন। সেটাই সূরা বাকারায় আমরা আজকে যে আলোচনা, এখানে একবারই 40 রাতের কথা বলা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই 30 রাত এরপরে 10 রাত, মোট কয় রাত ভাই? 40 রাত 40 দিনের ওয়াদা করেছেন যেন এই 40 দিন ইবাদত করার পরে আল্লাহ তাআলা কিতাব দান করবেন। কোন কিতাব? তাওরাত কিতাব দান করবেন। ভাইরা আমার দেখেন 40 সংখ্যার মধ্যে একটা আলাদা বরকত আছে। বুঝে আসছে বিষয়টা? 40 সংখ্যার মধ্যে আলাদা একটা বরকত আছে। এটা আল্লাহ তাআলার চিরাচরিত নিয়ম। যত নবী এসেছেন সমস্ত নবীকে 40 বছর বয়সে নবুয়ত দান করছেন। সুবহানাল্লাহ। 40 বছরের আগে নবুয়ত কেউ পায়নি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছেন। মুসা আলাইহিস সালামকে কিতাব দিয়েছেন 40 রাত ইবাদত করার পরে। তারপরে সূরা হজের মধ্যে আরেকটা আলোচনা আছে যে মানুষকে আল্লাহ তাআলা কীভাবে গর্ভের মধ্যে সৃষ্টি করেন। ওখানে তাফসীরের মধ্যে আসে যে 40 দিন পর্যন্ত শুক্রাণুটা আপনার জমাট রক্ত হয়, এর পরবর্তী 40 দিনে মাংসপিণ্ড হয়, এর পরবর্তী 40 দিনে তার মানুষের এই যে শরীরের যে গঠন, হাত পা ইত্যাদি এগুলো তৈরি হয়। এর পরবর্তী 40 দিনে তার মধ্যে আল্লাহ তার রূহও ফুঁকে দেন।
সুবহানাল্লাহ বলি। সূরা হজের মধ্যে চমৎকার আলোচনা আছে, সূরা হজ, তারপরে হ্যাঁ সূরা মুমিনুনের মধ্যে কিছু আলোচনা আছে। তো যাও, যে 40-এর একটা আলাদা বরকত আছে। তাবলীগ জামাতের মধ্যে 40 বলে না, মনে বলে চিল্লা কোত্থেকে আসলো, চিল্লা করতে, চিল্লা মানে চেহেল, চেহেল ফার্সি শব্দ, চেহেল মানে 40। তো 40 এটা নিয়ম করা হয়েছে কেন, যে 40 দিন যে কোনো ইবাদতের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো ইবাদত 40 দিন একটা না করে, ওই ইবাদতের মধ্যে একটা ভারত্ব আসে, ইবাদতের যে হাকিকত সে বুঝতে পারে, সে মজা সে বুঝতে পারে। সুবহানাল্লাহ বলি। হাদিসের মধ্যে আছে, যেই ব্যক্তি 40 দিন তাকবীরে ওলার সহিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই ব্যক্তির দুইটি জিনিস থেকে মুক্তির পরোয়ানা রয়েছে, বারাআতুম মিনান নিফাক, বারাআতুম মিনান নার। একটা হলো সে ওই ব্যক্তি, তার মধ্যে নিফাক নাই, এই সার্টিফিকেট কে দেবে? আল্লাহ তাআলা। 2 নম্বর, ওই ব্যক্তি জান্নাতে যাবে, এই সার্টিফিকেটও মানে জাহান্নাম থেকে মুক্তি পাবে, এটার সার্টিফিকেটও আল্লাহ তাআলা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নিয়ত করি আজ থেকে ইনশাআল্লাহ 40 দিন পর্যন্ত, 40 দিন করলে এর বাকি জীবনটাও ওই তাকবীরুল্লাহর সহিত নামাজ পড়ার একটা শক্তি আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য 40 সংখ্যার আলাদা একটা কি আছে, বরকত আছে। তাই আর কি, যাও আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি সংক্ষেপে বলি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন তুমি আসো তুর পর্বতে, 40 দিন তিনি রোজা রাখলেন। এরপরে তাকে তাওরাত দেওয়া হলো, কিছু কাঠের ফলকে তাকে এই তাওরাত দেওয়া হলো, মাথার করে নিয়ে তিনি এসেছেন, এরকম আছে কোরআনের মধ্যে বর্ণিত আছে, সূরা আরাফের মধ্যে আরো বিস্তারিত। তো যাও, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পর্বতে গেলেন, কওমের দায়িত্ব কারো কাছে দিয়ে দেওয়ার দরকার না, তখন তার ভাই হারুন আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন যে হারুন তুমি আমার অখলুফনি, তুমি আমার প্রতিনিধি হও, আমার কওমকে তুমি চালাও, আমি 40 দিন আমি থাকতেছিলাম। তখন এই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকা অবস্থায় এই গোত্র তারা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায় এই 40 দিনের মধ্যেই। কিভাবে? তারা একটা গরু পূজা করতে শুরু করে দেয়। গরু কিভাবে হলো? এদের মধ্যে একজন ব্যক্তির নাম ছিল, তার নাম মুসা সামিরি। নাম কি? মুসা সামিরি। এক মুসার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়ত দিলেন, তাওরাত দিলেন, আরেক মুসা সামিরির মাধ্যমে শিরকের কাজ শুরু করলেন। দেখেন এই লোক কি করলো, একটা বনি ইসরাইলরা যতই হোক না কেন এরা এত দুষ্টু যে এরা যখন চলে আসে ফিরআউনের দেশ থেকে, মিশর থেকে, তখন তাদের অনেক সোনা গহনা এবং কিপ্তি গোত্র, ফিরআউনের গোত্রের অনেক মানুষের সোনা গহনা এরা নিয়ে চলে এসেছে। মানে ওই জমানাতে একজনের স্বর্ণ আরেকজনের কাছে আমানত রাখতো, তো ওদের কাছে যারা আমানত রাখছে সে আমানত ফিরিয়ে দেয়নি, সব কিছু নিয়ে একবারে চলে এসেছে। হ্যাঁ, বস্তা বেঁধে সব চলে এসে এখন এই স্বর্ণ গয়না নিয়ে তখন বলতেছে যে এই তোমাদের স্বর্ণ গয়না সব জমা করো, এগুলো পুড়াইয়া গরুর আকৃতিতে একটা আকৃতি বানাইল। এরপরে এই মুসা সামিরি সে কিছু মাটি ওই গরুর মধ্যে দিয়ে দিল, আর গরুর ওই স্বর্ণের গরু ওর মধ্যে দেওয়ার পরই গরুতে হাম্বা ডাক শুরু করে দিল। এই যে যখন হাম্বা ডাক দিল তখনই এই সামিরি বলা শুরু করলে, এই তোমাদের মুসা তোমাদের রেখে ভেঙে গেছে, আর তোমাদের রব এই গরুর মধ্যে চলে আসে। নাউজুবিল্লাহ বলি। এই মূর্খ জাতিরা বোঝেনি, এরাই পূজা শুরু করে দিল, এই গরুর পূজা শুরু করে দিল, বললো যে গরুর মধ্যে রব এসে গেছে। বুঝে আসছে বিষয়টা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত নিয়ে 40 দিন পরে যখন আসলেন, দেখলেন সব শিরকে লিপ্ত হয়ে গেছে। শিরকে যখন লিপ্ত হয়ে গেল তখন তার ভাই হারুনকে বলতেছে, কিরে হারুন ভাই আমার, তুমি এটা কি করলা? তখন বিস্তারিত কোরআন এই সূরা আরাফের মধ্যে বর্ণিত হয়েছে যে তিনি বলেন যে দেখেন ভাই আমাকে আপনি মারেন না। আমাকে একদম দুর্বল করে ফেলেছে, আমার কথা কেউ শোনে না, বরং আমি কথা বললে আমাকে হত্যার হুমকি দেয়। আমি আর কি করবো, আমি অনেক চেষ্টা করেছি, আমার কথা তারা শোনেনি, অতএব আমাকে আপনি শাস্তি দিয়েন না। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। ক্বালা রাব্বি গফিরলি ওয়া লি আখি ওয়াদখিলনা ফি রাহমাতিক। আল্লাহ তুমি আমাকে এবং আমার ভাইকে তুমি ক্ষমা করে দাও, দায়িত্বের মধ্যে একটু ত্রুটি হয়ে গেছে, শিরকের মধ্যে লিপ্ত হয়েছে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তো এরপরে সামিরিকে ধরলো। ক্বালা ফামা খাতবুকা ইয়া সামিরি, ইয়া সামিরি, সূরা তাহার মধ্যে কি খবর, তুমি কি করলা, এটা কোত্থেকে তুমি পাইলা? তখন সে বলল, ক্বালা বাসারতু বিমা লাম ইয়াবসুরু বি, যে আমি এমন জিনিস দেখেছি যা কেউ দেখেনি। কি দেখেছি? ওই যে যখন সমুদ্রের মধ্য থেকে আল্লাহ তাআলা রাস্তা বানিয়ে দিলেন, ওই রাস্তা বানানোর সময়, রাস্তা বানানোর পরে আল্লাহ তাআলা আদেশ করলেন এই রাস্তা দিয়ে তোমরা চলো,
কিন্তু বনী ইসরায়েলের ভয়তে তারা যাইতে যাচ্ছে না, সামনের দিকে আগাতে পারতেছে না, যে যতই যাওয়া হোক না কেন, যতই রাস্তা হোক না কেন, একটু আগে তো সমুদ্র ছিল, না জানি নামলে যদি সমুদ্র আবার মিশে যায়, এই ভয়ে নামতে যাচ্ছে না। তখন আল্লাহ তাআলা পক্ষে জিবরিল আমিন একটা ঘোড়ায় মানুষের আকৃতিতে এসে ঘোড়া নিয়ে তাদের সামনে আগে রওনা হলো। দেখবেন কোনো দলের মধ্য থেকে যদি একজন যদি রওনা শুরু করে দেয়, বাকিরাও রওনা শুরু করে দিতে সহজ হয়ে যায়। জিবরিল আমিন মানুষের আকৃতি নিয়ে তিনি রওনা শুরু করলেন, বাস তার পিছে পিছে সবাই রওনা করলো। ওই যে জিবরিল আমিনের যে ঘোড়া ছিল, সামিরি লক্ষ্য করছে জিবরিল আমিনের যে ঘোড়াটা যেখানেই পা দেয়, পা দেওয়ার পরে পাটা যখনই উঠায় সেখান থেকে একদম তাজা ঘাস জন্মানো শুরু করে দিচ্ছে। আল্লাহু আকবার বলি। যেখান থেকে পা দিয়ে পা উঠাচ্ছে ওই খুরের জায়গা থেকেই তাজা ঘাস জন্ম নিচ্ছে সাথে সাথে। ও করছে কি, ওই তাজা ঘাস সহ ওই মাটিটাও পকেটে ভরে রাখছে। ও বুঝছে যে নিশ্চয়ই এখানে কোনো কিছু আছে, এটা নিয়ে কিছু করা যাবে, এটা নিয়ে পকেটে ভরছে। ওর মাথায়ও ছিল না যে এগুলো শিরকি কর্মকাণ্ড করবো, কিন্তু শয়তান ওর মাথার মধ্যে দিয়ে দিয়েছে। মাটিটা নিয়ে এই মাটিটাই ওই যে স্বর্ণ দিয়ে যে গোবৎস বানাইলো, গরুর বাচ্চা বানাইলো, ওটার মুখের মধ্যে দিছে। দেওয়ার সাথে সাথেই ওই স্বর্ণের গরু হাম্বা হাম্বা করে ডাক দিল। বুঝে আসছে বিষয়টা? এই ছিল ঘটনা। তো তখন সামিরিকে একটা শাস্তি দিয়েছিলেন মুসা আলাইহিস সালাম। তখন বলতেছে, ইয়া সামিরি, হ্যাঁ তুমি বলবে যে ইন্নাকা লা মিসাস, হ্যাঁ তুমি বলবে যে লা মিসাস। লা মিসাস মানে কোনো স্পর্শ নাই। মানে ওর এমন অবস্থা হয়েছিল, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বদ্ধ করেছিলেন, ওর জিহ্বাটা বের হয়ে যাচ্ছিল, এমন অবস্থা এরকম বের হয়ে যাচ্ছিল সামনের দিকে, আর কোনো কথা বলতেছে না, আর লালা বের হচ্ছে, আর যতদূর যে শরীরের মধ্যে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, যতদূর সে শুধু দৌড়াতে থাকবে আর বলবে লা মিসাস, আমাকে কেউ স্পর্শ করো না, যে স্পর্শ করবে তারও ওই রোগ ধরবে। এমন অবস্থায় কিছুদিন পরে ওই ব্যক্তি মারা যায়, এই গজব নিয়ে মারা যায়। এই ছিল ঘটনা। তো মুসা আলাইহিস সালাম এখন আবার তাদেরকে বোঝানোর পরে তারা ফিরে আসলো, ঠিক আছে। কিন্তু এই যখন তারা বোঝার পরও আল্লাহ তাআলার বিধান হলো যে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। তওবার একটা সূরত দিয়ে দিলেন আল্লাহ তাআলা। দেখেন আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে وَإِذْ وَعَدْنَا مُوسَى 40 لَيْلَةً ثُمَّ اتَّخَذْتُمُ الْعِجْلَ مِنْ بَعْدِهِ وَأَنْتُمْ ظَالِمُونَ। স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি মুসা আলাইহিস সালামের সঙ্গে 40 রাতের ওয়াদা করলাম। এই মুসা আলাইহিস সালাম 40 রাতে সেখানে থাকা অবস্থায় সুম্মা তাখালতুমুল ইজলা মিন বাদিহি, তার পরবর্তীতে তার অনুপস্থিতিতে তোমরা গোবৎসকে মাবুদ হিসেবে, রব হিসেবে গ্রহণ করেছিলে। ওয়া আনতুম যালিমুন, এমন অবস্থায় যে তোমরা জালেম, অর্থাৎ এই গুনাহ করার মাধ্যমে নিজেদের উপর তোমরা জুলুম করেছো, ফলে তোমরা জালেম হয়েছো। বুঝে আসছে বিষয়টা? যে এই সময়ের মধ্যে গোবৎসকে তোমরা কি করলাম? মাবুদ হিসেবে গ্রহণ করেছো। তো এরপরও তারা যখন বুঝছে, মুসা আলাইহিস সালাম বুঝাইছেন, এই বোঝানোর পরে তারা আবার ফিরে এসেছে। আল্লাহ তাআলা দেখেন কত দয়ালু, এদের প্রতি যে কত নিয়ামত দিয়েছেন। এত বড় গুনাহ করার পরও আল্লাহ তাআলা বলেন সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিকা লাআল্লাকুম তাশকুরুন, এত বড় গুনাহ করার পরও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। কেন? লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করতে পারো। আল্লাহ তাআলা কত দয়ালু, এত মারাত্মক গুনাহ করার পরেও আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিলেন। এটাও তাদের প্রতি অনেক বড় একটা নিয়ামত। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইদ আতাইনা মূসাল কিতাবা ওয়াল ফুরকানা লাআল্লাকুম তাহতাদুন। ওই যে 40 রাত অবস্থান করার পরে আল্লাহ বলতেছেন যে আমি মূসাকে কিতাব দান করলাম, আল ফুরকান হক বাতিলের মধ্যে পার্থক্যকারী কিতাব দান করলাম, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা এই কিতাবের কথা অনুসরণ করে সঠিক পথ প্রাপ্ত হতে পারো। এখানে আল্লাহ তাআলা কিতাব বলেছেন, কিতাব দ্বারা উদ্দেশ্য তাওরাত। কি উদ্দেশ্য? এর ফুরকান বলেছেন, ফুরকান দ্বারা উদ্দেশ্য তাওরাত, অর্থাৎ অথবা তাওরাতের মধ্যে লিখিত আল্লাহ তাআলার বাণী। ফুরকান বলা হয় হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী, হালাল হারামের মাঝে পার্থক্যকারী। আর এই তাওরাতের মধ্যে যে বাণীগুলো ছিল, সেই বাণীগুলো সকল মানুষকে কোনটা হালাল কোনটা হারাম এগুলো চিনিয়ে দিয়েছে, কোনটা হক কোনটা বাতিল এগুলো চিনিয়ে দিয়েছে। আমাদের এই কোরআনকেও ফুরকান বলা হয় এই একই অর্থে, হক বাতিলের মধ্যে পার্থক্যকারীর অর্থে কোরআনকেও
ফুরকান বলা হয়। সূরা ফুরকান নামে একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যে আল্লাহ তাআলা এই ফুরকান নাযিল করেছেন তার বান্দার প্রতি। তো এই ফুরকান দ্বারা উদ্দেশ্য কোরআনও হতে পারে, মানে আমাদের কোরআনকেও ফুরকান বলা হয়। তো যাই হোক, এখানে ফুরকান দ্বারা উদ্দেশ্য তাওরাত। তিনি তাওরাত নিয়ে আসলেন। এরপরে ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওমি ইন্নাকুম যালামতুম আনফুসাকুম, মূসা আলাইহিস সালাম বলতেছেন যে হে আমার কওম, শোনো, তোমরা তো নিজেদের উপর জুলুম করেছো, বিত্তিখাযিকুমুল ইজলা, এই গোবৎসকে তোমরা পূজা করেছো, তার ইবাদত করেছো, তাকে মাবুদ হিসেবে গ্রহণ করার মাধ্যমে তোমরা কি করেছো? হ্যাঁ, নিজেদের উপর জুলুম করেছো। দেখেন, গুনাহ করা এটা একটা জুলুম, গুনাহ করা এটা একটা জুলুম, নিজের উপর জুলুম হয়, আর অন্যের উপর জুলুম থাকলে তো আরও ডাবল জুলুম হয়ে গেল। তখন মূসা আলাইহিস সালাম তাওবার আহ্বান করলেন, ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের রবের নিকট, সৃষ্টিকর্তার নিকট তওবা করো, ফিরে আসো। ফাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করো। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, আর এই হত্যা করাটাই, এই তওবার এই সূরাটা গ্রহণ করাটাই হলো তোমাদের জন্য, তোমাদের সৃষ্টিকর্তার কাছে অনেক শ্রেষ্ঠ এবং কল্যাণকর হবে। ফাতাবা আলাইকুম, অতঃপর আল্লাহ তাআলা তোমাদের তওবা কবুল করবেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় তিনি অধিক তওবা কবুলকারী, অতি দয়ালু। বলেছিলাম আমরা তওবার একটা সূরত বলে দিয়েছেন। আমাদের কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ তাআলার কাছে তওবা করব, ঠিক না? এরা যে অন্যায় করছে, এই অন্যায়ের তওবার একটা সূরত বলে দিল, যে যারা গোবৎস পূজা করেছে তাদেরকে, যারা করে নাই তারা হত্যা করে ফেলবা। অনেক কঠিন, কিন্তু অনেক বাবা গোবৎস পূজা করেছে, ছেলে করে নাই, ছেলে করেছে বাবা করে নাই, মা করেছে ছেলে করে নাই। এখন হিসাব করে দেখেন তো, বলেছে যে যারা করে নাই পূজা তারা হত্যা করবে কাদেরকে? যারা পূজা করেছে। যারা পূজা করেছে তারা নিহত হওয়ার মাধ্যমে তাদের তওবা হবে, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দেবেন। আর যারা করে নাই তাদের তওবা কেন? এক্ষেত্রে তিন শ্রেণীতে বিভক্ত হলো। এক, যারা গোবৎস পূজা করেছে, প্রকাশ্য শিরকি করেছে। দুই, যারা গোবৎস পূজা করে নাই, বাধাও দেয় নাই। তিন, যারা গোবৎস পূজা করে নাই এবং বাধা দিয়েছিল। প্রথম শ্রেণী, এদেরকে হত্যা করবে। দ্বিতীয় শ্রেণী, যারা গোবৎস পূজা করে নাই, বাধাও দেয় নাই। তাহলে বাধা না দেওয়া একটা অন্যায় কিনা? বাধা না দেওয়া অন্যায়। এই অন্যায়ের তওবা হিসেবে, বাধা না দেওয়া অন্যায়, এই অন্যায়ের তওবা হিসেবে ওই যে যারা গোবৎস পূজা করেছিল তাদেরকে হত্যা করতে হবে। বুঝে আসছে বিষয়টা? এতে এদের তওবা হয়ে যাবে। আর তৃতীয় নম্বর শ্রেণী, যারা গোবৎস পূজা করেও নাই, বাধাও দিয়েছিল, তাদের তওবার প্রয়োজন নাই, কারণ তারা তো সব দিক দিয়ে বেঁচে গেছে। তো পূজাও করে নাই, নিষেধও করেছিল। এই জন্য ভাইরা আমার, এখান থেকে একটা শিক্ষা হলো যে আমরা কোনো অন্যায় কাজ করব না, অন্যায় দেখলে বাধা দিতে হবে। যদি অন্যায় দেখলে যদি বাধা না দেই, নিজে না করেও যদি থাকি, বাধা যদি না দেই, তাহলেও কিন্তু আল্লাহ তাআলার কাছে শাস্তির সম্মুখীন হতে হবে। হ্যাঁ, আমাদেরকে যে আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, তার অন্যতম একটা গুণ হলো যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করতেই হবে। বুঝে আসছে বিষয়টা? এই আয়াতের মাধ্যমে স্পষ্ট হলো যে তওবা মানে অন্যায়কে বাধা না দেওয়াটাও অন্যায়। বুঝে আসছে? এখন এখানে আরেকটা বিষয় হলো যে দেখেন, আমাদের এই উম্মতে মুহাম্মাদের এই শরীয়তের মধ্যেও কিন্তু এমন তওবা আছে। আমরা গুনাহ করলে মৌখিক তওবা করবো, আল্লাহ মাফ করে দেবে। কেউ হক পাবে, হক দিয়ে দেবো, তওবা হয়ে যাবে, ঠিক না? কিন্তু আরও একটা তওবা আছে। যেমন কোনো ব্যক্তি যদি অন্য কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে স্বেচ্ছায় হত্যা করে, তাহলে তার বিধান হলো ওই খুনিকেও তার বদলা হিসেবে হত্যা করা। বুঝে আসছে? এটা হলো ইসলামের বিধান, যদি আমাদের দেশে কায়েম হয় না। তো এটা ইসলামের বিধান। তো এখানে দেখেন যে হত্যাকারীকে হত্যা করা হবে কেন? ওই যে নিহত ব্যক্তির বদলা হিসেবে এই হত্যাকারীকে হত্যা করাটাই হলো ওই খুনি ব্যক্তি বা হত্যাকারী ব্যক্তির জন্য তওবা। বুঝে আসছে বিষয়টা? কোনো খুনি যদি তার যদি কিসাস না হয়, তাকে যদি হত্যা করা হয় অন্য ব্যক্তিকে হত্যা করার কারণে, তাহলে সে যদি তখন শুধু মৌখিক তওবা করলে হবে না, শুধু মৌখিক তওবা করলে হবে না, মৌখিক তওবার সাথে সাথে নিজের জীবনটাও দিতে হবে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। বুঝে আসছে? আমাদের শরীয়তেও কি এই তওবার এই সূরত আছে। চলেন এবার সামনে যাই। তো আল্লাহ রাব্বুল আলামিন
দেখেন তো তখন এরা তাই করলো, এই তওবার এই অবস্থা ঘটলো। তওবা যখন তারা এইভাবে করলো যে একদল আরেকদলকে হত্যা করে ফেললো, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত এনেছিলেন না, আনার পরে বলতেছে দেখো তাওরাতের মধ্যে এই বাণী আছে, এই বাণী তোমরা মেনে নাও, সবগুলো তোমরা কি করো, আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কোনো ইবাদত করো না। এখনও বলতেছে তুমি যে এইগুলো নিয়ে আসছো বিশ্বাস করবো কীভাবে যে এইগুলো আল্লাহ তাআলার বাণী। দেখেন কাইসা ইতর যে বলতেছে যে কেমনে বিশ্বাস করব, আমরা স্বয়ং আল্লাহর কাছ থেকে শুনতে চাই। এখন বলা আছে ঠিক আছে তাহলে চলো, 70 জন লোককে বাছাই করলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাদের মধ্যে গোবৎস পূজারীরাও ছিল, যা কোনো কোনো বর্ণনা আছে এরা ছিল না। যাও এদেরকে কি করা হলো, 70 জন লোককে বাছাই করে তুর পর্বতে নিয়ে যাওয়া হলো। তখন আল্লাহ তাআলা এরকম ফাঁকা জায়গা একটা ধ্বনির মাধ্যমে শুনিয়ে দিলেন যে হ্যাঁ এই তাওরাত সত্য, তোমরা মেনে নাও। এখন বলতেছে যে না, এই আওয়াজটা তো যে কোনো জায়গা থেকে আসতে পারে, এই জিনেরও হইতে পারে, আমরা বিশ্বাস করি না, আমরা সরাসরি আল্লাহকে দেখতে চাই। নাউযুবিল্লাহ বলেন। এরাই দৃষ্টতা দেখালো। তাই আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নু'মিনা লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন। স্মরণ করুন ওই সময়ের কথা যখন তোমরা মূসাকে বলেছিলে হে মূসা আমরা তোমার প্রতি ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহকে প্রকাশ্যভাবে না দেখব। এই যে বললো যে আল্লাহকে প্রকাশ্যভাবে না দেখা পর্যন্ত তোমার এই তাওরাত আমরা গ্রহণ করবো না। সূরা আরাফের মধ্যে স্পষ্ট আছে ওখানে। যখন এই কথা বলল তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব এসে গেল। ফাআখাযাতকুমুস সাইকাতু ওয়া আনতুম তানজুরুন, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিকট আওয়াজ এসে গেল। আর অন্য আয়াতের মধ্যে আছে যে ভূমিকম্প শুরু হয়ে গেল। তাহলে দুটোটাই হয়েছে, উপর থেকে আসমান থেকে এই বিদ্যুৎ চমক একটা বিকট আওয়াজ এসেছে মেঘের গর্জনের মতো, আর নিচ থেকে ভূমিকম্প শুরু হয়ে গেছে। এর কারণে হ্যাঁ আল্লাহ তাআলা এখানে বলতেছেন যে সবগুলো মরে গেছে। সবগুলো কি মরে গেছে, কোনো কোনো বর্ণনা আছে বেহুশ হয়ে গেছে। এখানে আল্লাহ তাআলা মাউত শব্দ ব্যবহার করেছেন, যে বলতেছেন যে সুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, যে অতঃপর আমি তোমাদেরকে তোমাদের মৃত্যুর পর আবার জীবিত করেছি, আবার জীবিত করেছি। জীবিত করার লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা শুকরিয়া আদায় করো। ভাইরা আমার, এখানে আরেকটু কথা আছে, সেটা হলো যে আল্লাহ তাআলা যে মৃত্যুর পর জীবিত করেছেন, হ্যাঁ আল্লাহ তাআলা যে তাদের উপর গজব নাজিল করেছেন, আনতুম তানজুরুন বলতেছে যে তোমরা দেখেছো। সবাই যদি বেহুশ হয়ে যায় বা মারা যায় তাহলে দেখলো কে? প্রশ্ন হয় কিনা? হ্যাঁ, এখানে তাফসীরের মধ্যে ধরেছে সেটা হলো যে এদের মধ্যে একজন বা দুইজনকে জীবিত আগে জীবিত করেছিল, আগে জীবিত করে দেখিয়ে দিয়েছে দেখো যে তোমাদের এই বাকি যে 69 জনকে কীভাবে জীবিত করি। ঠিক আছে, এই দেখানোর জন্য আল্লাহ তাআলা তাদেরকে দেখিয়ে তাদেরকে জীবিত করলেন। তাই বললেন যে সুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা আরাফের মধ্যে আছে, তিনি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ এইভাবে তুমি যদি মেরে ফেলো, আমি যে ওদেরকে নিয়ে এসেছি এরা আমাদের উপর কী করবে? আমার উপর অপবাদ দেবে যে মূসা এদেরকে নিয়ে হত্যা করে ফেললো। পরে দেখা যাবে হিতে বিপরীত হবে, তাওরাত গ্রহণ করার বিপরীতে এরা আমাকে ছুঁড়ে মারবে, তোমার তাওরাতকে ফেলে দেবে, তখন আমি কি করব? তখন আল্লাহ তাআলা দয়া করে এদেরকে জীবিত করে দেন। সুবহানাল্লাহ বলি। তো আল্লাহ তাআলা বলতেন সুম্মা বা'আথনাকুম মিন বা'দি মাউতিকুম লাআল্লাকুম তাশকুরুন, অতঃপর মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনরায় জীবিত করেছি যাতে করে তোমরা তাশকুরুন, তোমরা শুকরিয়া আদায় করতে পারো। এরপরে এরা যখন 70 জন আসলো, 70 জন আসার পরে আবার অবাধ্যতা শুরু করলো। অবাধ্যতা শুরু করার পরে আল্লাহ তাআলা তাদের থেকে কয়েকটি ওয়াদা নিয়েছিলেন। যখন অবাধ্যতা শুরু করলো আবার বলে না আমাদের উপর আমরা অন্যায় করেছি, শাস্তি হয়ে গেছে, আবার জীবিত হয়ে গেছে, হ্যাঁ জীবিত হয়ে গেছি, বাস শাস্তি কাটাকাটি হয়ে গেছে, কিন্তু এখন আমরা তাওরাত মানতে পারবো না। বুঝে আসছে? এটা বলার পরে আল্লাহ তাআলা ওদের উপর ওয়ারাফা'না ফাওকাকুমুত তুর, তুর পাহাড়কে মাথার উপর ধরেছে। তাওরাত মানবি নাকি মেরে ফেলবো? বোঝেন বিষয়টা? তুর পাহাড়কে ওদের মাথার উপর ধরেছে। তখন আল্লাহ ভুল হয়ে গেছে, আমরা মানিয়ে নিচ্ছি। আল্লাহ তাআলা গজব সরাই দিলেন। তো সামনে 57 নম্বর আয়াতে, এখানে একটু এই আয়াত বুঝতে হলে এখানে আমি আয়াতে তর্জমা করি। ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা, আল্লাহ বলতেছেন যে তোমাদের উপরে মেঘমেলা দিয়ে ছায়া দিয়েছি, একটা নিয়ামত। ওয়ানজালনা আলাইকুমুল মান্না ওয়াসসালওয়া, তোমাদের উপরে আমি মান্না এবং সালওয়া নামক এক বিশেষ খাবার দান করেছি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আর তোমরা আমি যেই রিজিক দান করেছি তার মধ্য থেকে হালালটা পবিত্রটা গ্রহণ করো।
ওমা যালামুনা, আর তারা আমার কোনো ক্ষতি করেনি, ক্ষতি করতে পারে নাই, ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, কিন্তু তারা নিজেরা নিজেদের উপর জুলুম করেছে। এই আয়াতের তরজমা বললাম, কিন্তু এখানে অনেক ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাটা বোঝার জন্য আমাদের অনেক কিছু ঘটনা আমাদের জানতে হবে, অন্য সূরার মধ্যে আছে। তো আজকে এতটুকুই থাক না, যে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিলেন, তাওরাত দিলেন, তাওরাত গ্রহণ না করার কারণে শাস্তি দিলেন, মৃত্যু দিলেন, মৃত্যু দেওয়ার পর আবার দয়া করে জীবিত করলেন। এটাও আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। এবং এরপরও তাওরাত না মানার কারণে তুর পাহাড় এদের মাথার উপর ধরেছে, হ্যাঁ, ওয়াদা নেওয়ার জন্য যে তাওরাত মানবে কিনা। তারপরে যখন মেনে নিয়েছে, মেনে নেওয়ার পর তুর পর্বত সরিয়ে ফেলেছে, তারপরে এরা অবদ্ধতার মধ্যে লিপ্ত হয়েছে। এরপরেও অবদ্ধতা লিপ্ত, সে অবদ্ধতা কি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রেখে এরপর থেকে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর থেকে শিক্ষা গ্রহণ করে আমল করার তৌফিক দান করেন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।